হ্যালো বন্ধুরা, আজকে আমি নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আবারও চলে এসেছি। তো দেখো, আমি আলুগুলো কেটে রেখেছি, বুঝতেই পারছো যেরকম আলু কেটে দিয়ে রেখেছি। তো চিকেন ছাড়া অন্য কিছু না, তো চিকেনের ডিশ দেখাবো একটু অন্যরকমভাবে। তো দেখো, আমি রসুন, টমেটো, আদা, পেঁয়াজ সব একসাথে মিক্সারের মধ্যে দিয়ে নিয়েছি, আর আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো দেখো, আমি মাংসটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে, আধ ঘন্টা মতো। তো আমি ভাবছি চিকেনগুলো একটু বড় সাইজের কাটা, তো আমি ভাবছি কড়াই একটু করে হালকা করে ভেজে নিই। তো হালকা করে ভেজে নিলে বেশ ভালো টেস্ট হয়, মাংসগুলো এক ছাড়া ছাড়া হয় না, ভেঙে ভেঙে যায় না, মাংসগুলো বেশ গোটা গোটা থাকে। তো যাই হোক, এই চিকেনটা আমি তুলে নিচ্ছি। তো আমি পেঁয়াজ ধরো দিয়েছি তিনটে মতো পেঁয়াজ দিয়েছি, রসুন একটা গোটা রসুন, খুব একটা যায়নি, 2-3 কোয়া মতো রেখে দিয়েছিলাম। আর এগুলো দিয়েই হয়েছে। টমেটো আমি 2টো দিয়েছি। তো এই আমার পরিমাণ। তো দেখো, আমি আরও কটা মাংসের পিস ছিল, সেইটুকুলো ভেজে নিলাম তেলে। খুব বেশি তেল লাগে না, হালকা তেলেই কিন্তু ডিপ হয়ে যায় ফ্রাই। মনে হবে যে মাংস ফ্রাই মানে ও বাবা খুব বেশি তেল লাগছে, কিন্তু না, তেল যে খুব একটা বেশি লাগে তা না। তো মাংসগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। এটা একটা অন্য রকম রেসিপি, মানে বিরিয়ানি করতে অনেক সময় খাটনি লাগে, অথচ বিরিয়ানির মতো চিকেন খেতে ইচ্ছা করছে, ঠিক সেরকম রেসিপি এটা। তো আলুগুলো আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। তো আমি ওই কড়ার মধ্যেই, ওই তেলের কড়াতেই আমি একটু তেল দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এইবারে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার আমি একসাথে যে পেস্ট করে রেখেছিলাম টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, সেটাও আমি দিয়ে দিলাম। আর সামান্য একটু কুচনো পেঁয়াজ ছিল, তো সেটা আমি দিতে ভুলে গেছিলাম। তো আমি ওটা আপনারা তেলের মধ্যে দিয়ে দেবেন, আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু আমি ভুলে গেছিলাম। তো ওইটা আমি আপনাদের বলে জানিয়ে দিলাম। তো আমি একটু হলুদ দিলাম, নুন দিলাম, আর একটু জাফরান গুঁড়ো দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে একটু, আপনারা টমেটো সস ব্যবহার করতে পারেন এই রান্নায়, তো আমি ব্যবহার করেছি। তো এই যে দেখলেন, আমি এটার মধ্যে একটু জাফরান গুঁড়ো দিয়ে দিলাম, আর এবারে একটু দিয়ে দিলাম বিরিয়ানির মশলা দেওয়ার পরে আমি এবারে এর মধ্যে পরিমাণ মতো একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলাটা ভালো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই যে জলটা দিলাম, এটা কিন্তু এমনি জল না, সামান্য একটু 1-2 ফোঁটা মতো গোলাপ জল আর একটু কেওড়ার জল মিশিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, এবারে মশলাটা ভাজার অপেক্ষায় আছি, মশলাটা ভাজা ভাজা হবে। তো তার মধ্যে আমি এবারে আগে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু মাংসে শক্ত থাকলে ভালো লাগে না, আর ওই জন্য আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মাংসটা দেবো। ব্রয়লার মাংস যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যায়, যতই বড় কাটা হোক না কেন। তো আলুটা আমার হাফ কষানো হয়েছে, এবারে আমি মাংসটা দিয়ে কষতে থাকবো। তো যাই হোক, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে অনেক রান্না দিয়েছি, সেগুলোও যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো দেখো, মশলাটা থেকে কি সুন্দর জল বেরিয়েছে, আর অনেক সুন্দর একটা কালারও হয়েছে। তো এর মধ্যে আমি একটু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, চিড়ে দিয়ে দিয়েছিলাম, শুকনো লঙ্কাও দিয়েছি, পেস্ট করেই সব দিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। মাংসটা একদম একদম কষা হবে, একদম ঝোল আমি রাখবো না, একদম কষা কষা। এই যে কাঁচা লঙ্কা আবারও দিয়ে দিলাম একটু। আমি একটু শুকনো লঙ্কা খুব একটা বেশি ভালোবাসি না, আমি একটু কাঁচা লঙ্কাটাই বেশি ভালোবাসি। আমি রান্নায় একটু বেশি পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করার চেষ্টা করি। আর যা গরম পড়েছে, শুকনো লঙ্কা থেকে কাঁচা লঙ্কা খাওয়াটাই বেশি বেটার।
তো দেখো আমার রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। আপনাদের এই রান্নাটা ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই প্লিজ 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 লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, টাটা।